ইয়ে বন্ধুরে, আমার নবী এখন পর্যন্ত দুনিয়ার জমিনে এ পয়লা এলাকার ভাইরা, এ পয়লা এলাকার বাবাজি, এইবার দিলটা লাগাইয়া দেন। কেমনে আপনি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ কইরা দিবে। এই বন্ধু, কেমনে তওবা করলে আল্লাহ আপনার গুনাহগুলা নেকির দ্বারা পরিবর্তন করে আমলনামার ভিতরে উঠাইয়া দিবে। এ বন্ধু, কেমনে মাফ চাইলে আল্লাহ আপনারে কবুল কইরা নিবে, এটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানায় ছোট্ট একটা ওয়াকিয়া কিতাবের ভাষায় তুইলা ধরা হয়েছে। এ বন্ধু, আমার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের এই পয়লার রাস্তা দিয়ে রওনা হইয়া গেছে। এ বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের এই রাস্তা দিয়া যায়। আপনাদের এই সুন্দর মসজিদের পাশ দিয়া যে রাস্তাটা বয়ে গেছে, এই সুন্দর মসজিদের পাশের রাস্তার কিনারার ভিতরে বইসা আল্লাহ তাআলার একজন যুবক চোখের পানিটা ছাইরা দিয়া মসজিদের কর্নারে পয়সা বইসা এ বন্ধু আল্লাহর দরবারে হাজারি কইরা কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা পয়লা মসজিদের কিনারায় দাঁড়াইয়া এই যুবকের দিকে তাকাইয়া আস্তে কইরা যুবকরে ডাক দেখায়, যুবক, আমি জানতে চাই হায়াতের জিন্দেগির কোন মানুষটা তোমার মৃত্যুবরণ করছে? তোমার কি বাবা মরছে নাকি? তোমার কি মা মরছে নাকি? কোন কারণে তোমার চোখ দিয়া পানিগুলা পড়তেছে? কেন তোমার চোখ দিয়া পানি বের হয়? যুবকের চেহারা অত্যন্ত সুন্দর চেহারাওয়ালা যুবকটা চোখের পানি ছাইরা দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দেয়, যুবক, কেন চোখের পানি বের করো? কোন কারণে তোমার চোখ দিয়া পানি বের হয় বলো। আস্তে কইরা যুবক ডাক দেয়, হুজুর, আপনি এইখান থেকে বিদায় নিয়ে চইলা যান, যেখানে যাইতেছেন ওইখানে চলে যান। এ হুজুর, কোন কারণে আমার চোখ দিয়া পানি? আমার এই দুঃখের কথা আপনাকে বললে আপনি ওমর বুঝতে পারবেন না। আমার এই দুঃখের কথা আবু বকরকে বললে আবু বকর বুঝবে না। আমার এই দুঃখের কথা ওসমানকে বললে ওসমান বুঝবে না। আমার এই দুঃখের কথা আলীকে বললে আলী বুঝবে না। কোন সাহাবায়ে কেরাম আমার এই কষ্টের কথা বুঝবে না। আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা ডাক দেয়, যুবক রে, তুই কি জানোস আমি কে? আস্তে কইরা যুবক ডাক দেয়, হুজুর, আমি জানি আপনি নবীর সাহাবী হযরত ওমর।